20 রাকাত তারাবি নামাজ পড়ে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বাংলাদেশের একটা জাহেল মৌলবী রয়েছে, তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ, যখন নাউজুবিল্লাহ। ওই বেয়াদব, ওই জাহেল বলে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আপনারা বলেন, এই লাকসামবাসী, আপনারা বলেন তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? আর যেরকম 8 রাকাত নাকি 20 রাকাত? আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে দয়াল নবী, মায়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়া ইবনে আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি তারাবি রাকাতান ফি রমাদানা, ইউসাল্লি ফি রমাদানা ইশুনা রাকাতাইন ওয়ালা উইত্র, যুরকান্না সুবহানাল্লাহ। যে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি রমজানুল মুবারকের মধ্যে তিনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। এটা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিয়েছেন। আপনারা বলেন, ওই যে আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ যে কথা বলেছে, তার কথা কি মিথ্যা? যেরকম ঠিক না ঠিক? আর যেরকম ঠিক কিনা? তার কথা অবশ্যই মিথ্যা। কারণ ওই আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ, সে আমার নবীর হাদিসকে অমান্য করেছে। তার মন গড়া কথা, সে 20 রাকাত তারাবিকে 8 রাকাত বানানোর চেষ্টা করতেছে। যেরকম ঠিক না ঠিক? আমাদের দেশে চুল কাটে দেবে, আছে না নাই? চুল কাটে কি করে? ছোট করে, ঠিক না ঠিক? কিন্তু এক শ্রেণীর জাহেল মৌলবীরা রয়েছে, তারা ইবাদতকে কাইটে কাইটে ছোট করতে চায়। যেরকম ঠিক না ঠিক? আর যেরকম ঠিক কিনা? আজকে লাকসামবাসীদেরকে আমি বলে দিতে চাই, যারা ইবাদতকে কেটে ছোট করতে চায়, ওরা কখনো মুসলমান হতে পারে না। ওরা হলো ইহুদিদের দালাল, ওরা হলো আমেরিকার ইহুদিদের দালাল। তারা কখনো মুসলমান হতে পারে। কারণ আমরা মুসলমান, নবীর উম্মত, নবীকে ভালোবাসি, এই কারণে আমরা ইবাদতকে কাটে ছোট করি না। আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়বো। যেরকম ঠিক না ঠিক? আর যেরকম ঠিক কিনা? তাহলে তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? আর যেরকম কয় রাকাত? যারা 8 রাকাত বলবে, তাদের কথা কখনো সত্য হতে পারে না। তারা ইহুদিদের এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। যেরকম ঠিক না ঠিক? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যেহেতু আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার প্রিয় ভাই মাওলানা বাহারউদ্দিন জালালী সাহেব অলরেডি মাহফিল স্টেজে চলে এসেছেন। আমি বেশিক্ষণ সময় নেব না। বাবার আমার, বন্ধুরা আমার, আমার নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? যুরকন ভালোবাসি কি ভালোবাসি না? যদি নবীকে না ভালোবাসতে পারেন, তাহলে আপনি কখনো ঈমানদার হতে পারেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর আপনাকে অনেক বেশি ভালোবাসি। এবার আমার নবী ডেকে বলল, ও উমর, তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার স্ত্রী, পুত্র, সন্তানাদি, আমি আমার যা কিছু রয়েছে, সকল কিছুর ঊর্ধ্বে আপনি রাসূলকে ভালোবাসি। এবার আমার দয়াল নবী এটা ডাক দিয়া কই, উমর গো, ও উমর, কিন্তু না না না, তুমি এখন ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি কিভাবে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? নবী আমার ডেকে বলে, উমর রে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানে চাইতে আমি রাসূলকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমর ঈমানদার হতে পারবা না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতারা, যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী, পুত্র, আপনার মা বাবা, আপনার সন্তানাদি, আপনার টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি, নারী থেকে আমি আমার রাসূলকে অধিক পরিমাণে ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আর যেরকম হতে পারবেন, তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর যেরকম দরকার আছে না নাই? বাজারো ও লাকসামবাসীরা, জানিয়ে নাও, শুনিয়ে নাও, সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, সাহাবীরা আমার নবীজি কেমন পাগল প্রেমিক ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিনকে দাওয়াত দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের আপনাকে দাওয়াত করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগামী দিন আমি জাবের বাড়িতে গিয়ে আপনি একটু দাওয়াত খেয়ে আসবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দেওয়া কি বাবা? সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়া কি? আর দাওয়াত লওয়া কি? সুন্নাত। অর্থাৎ দেওয়া সুন্নাত, নেওয়াও কি? সুন্নাত। বাজারো এবার আমার নবীজি দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন আমার দয়াল নবী কামলিওয়ালা নবীজি জাবের বাড়িতে চলে গেলেন।
যাওয়ার পরে তিনি দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন। আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য একটি খাসি বুনা করলেন। যেরকম সুবহানাল্লাহ, একটা খাসি কি করলো? বুনা করলো, যে রাসূল আমার বাড়িতে আসবে। আরে আজকে প্রধান বক্তা মাওলানা বাহারউদ্দিন জালালী সাহেব আপনার দাওয়াত করেছেন, উনি এসেছেন, ওনার জন্য কত সুন্দর সুন্দর খাবারের আয়োজন আসলে নাই? যেরকম আসলে নাই বাজানো। এবার কামলিওয়ালা নবীজি যখন জাবের বাড়িতে চলে গেলেন, ওই জাবের একটি বকরি জবাই করলো। বকরি জবাই করে জাবের স্ত্রী সহ তারা একসাথে ওই খাবারগুলো পরিবেশন করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তান ছিলেন। যেরকম কয়জন? আর যেরকম কয়জন? ওই বড় ভাই এবং ছোট ভাই তারা দেখেছেন, ওই সন্তানগুলোকে দেখেছেন যেভাবে বকরিটাকে জবাই করা হয়েছে। এবার বড় ভাই ছোট ভাইকে ডেকে বললো, ও আমার ছোট ভাই, তুমি তো দেখেছো আমার বাবা কিভাবে ছাগলটা জবাই করেছে, বকরিটা জবাই করেছে, কতই না সুন্দর লেগেছে, রক্ত বের হয়েছে, ঠিক না ঠিক? আরো যেরকম ঠিক কিনা? অনেক বাচ্চারা দেখবেন এই জবাই দেখলে ভয় পায়, আবার অনেক বাচ্চারা দেখবেন এই জবাই দেখলে তাদের আরো সাহস বেড়ে যায়। যেরকম ঠিক না ঠিক? আরো যেরকম ঠিক কিনা? এবার বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ও আমার ভাই, দেখো না বাবা কত সুন্দর করে ছাগলটা জবাই করেছে, তুমি একটু শুয়ে যাও, আমি ওই বাবা যে ছুরি দিয়ে ছাগল জবাই করেছে, আমি একটু তোমার গলার মধ্যে একটা পোজ দিয়ে দেখি ওই ছাগলটা যেভাবে জবা হয় তোমারটা এভাবে হয় কিনা। তারা তো ছোট মানুষ বুঝে না। যখন ওই ছোট ভাইটা শুয়ে পড়লো, বড় ভাই কিনলো ওই যে ছুরি দিয়া ওই ছোট ভাইয়ের গলাটাকে পোজ দিয়ে সাথে সাথে জবাই করে দিল। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ, জবাই করে দিচ্ছে। ওই যে তারা তো বাচ্চা মানুষ, এই কারণে লোহা আগুন এগুলা ছোট বাচ্চাদের থেকে দূরে রাখা দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? তারা আগুন দিয়ে খেলা করে, দেখছে খেলা করতে 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 ঘরের মধ্যে লাগাই দিল, ঠিক না ঠিক? আরো যখন ঠিক কিনা? ছুরি দিয়ে কাজ করতে করতে নিজের হাতে ফুস দিয়ে দেয়, কি দেয় না? আরো যখন দেয় কিনা বাজারো। এবার যখন ফুস দিয়ে দিল, আরে ছোট ভাই তো শহীদ হয়ে গেল, ছোট ভাই আর নাই। এবার ছোট ভাই মরে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন এমন করুণ ঘটনা ঘটে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করে যখন চলে আসলো জাবের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, এবার স্ত্রী দেখার পরে, আরে নবীজি চলে এসেছে, আমি তো আর নবীকে এই দুঃসংবাদ শোনাইতে পারি না। যদি আজকে এই দুঃসংবাদ শোনাই আমার নবী কষ্ট পাবে, আমার নবীকে এই কখনো এই দুঃসংবাদটা শোনানো যাবে? বাজার আমার গভীর মনোযোগ ছেড়ে দিচ্ছে অল্প সময়ে। এবার ওই যখন মা এবার বড় ভাইকে বললো, তুমি কি করলা, কি করলা? তুমি যে তোমার ছোট ভাইকে জবাই করে দিলা, আরে এখন কি হবে? এবার বড় ভাই একটু ভয় পেয়ে গেল। ও বড় ভাই ভয় পেয়ে যাওয়ার পরে ঘরের ছাদের উপরে টিনের উপরে উঠে গেল। সেখানে উঠে যাওয়ার পরে সে থরথর করে কাঁপতে লাগলো, সে ভয়ে সে আতঙ্ক হয়ে গেল। সে ওই ছাদের থেকে পড়ে, ওই টিনের চালের উপর থেকে পড়ে সেও সাথে সাথে শাহাদাত বরণ করেছে। জোরে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আবার ছোট ভাই নাই, বড় ভাইও নাই। আরে করুণ ঘটনা কিভাবে এবার নবীকে শোনাইবে? এবার আর নবীকে ওই করুণ ঘটনা শোনায় নাই। এবার ওই দুইটা লাশকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার খাটের নিচে একটা রুমাল দিয়ে ডেকে রাখলেন। আরে নবীকে এটা শোনানো যাবে না। আজকে হাসি দিনে, আজকে এত সুন্দর একটা দিনে কিভাবে আজকে রাসূলকে দুঃসংবাদ শোনায় না, শোনানো যাবে না। এবার যখন খাবারের সময় হলো, আবার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাইকা বলে, ও জিবরাইল, তুমি যাও আমার রাসূলকে বলে দাও, আমার রাসূল তো জাবের বাড়িতে দাওয়াত খাবে, আর জাবের তো দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূলকে বলে দাও যতক্ষণ পর্যন্ত দুইটা সন্তানকে নিয়ে না আসে ততক্ষণ যেন আমার রাসূল এই দাওয়াত না খায়। আর জোর করেন সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বললেন, যাও তোমার সন্তানদেরকে নিয়ে আসো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তারা খেলতে গিয়েছেন। না না ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার আহার করেন না। নবীজি বললেন, না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলেরা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খাবার আহার করব না। দেখা যাচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা এবার কান্না করতে করতে করুণ সুরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান তো দুনিয়াতে বেঁচে নাই। দুইটা সন্তান আর
দুনিয়াতে বেঁচে নাই। এবার নবীজি বলতেছেন, ও জাবের, আমি রাসূল শুনেছি তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে। আমার আল্লাহ তো আমাকে এলহাম জানিয়ে দিয়েছে, জিবরাইল ফেরেশতা আমাকে বলে গিয়েছে, যারে জাবের, আমি রাসূলের কারণে তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূল যখন ওই দুইটা লাশের সামনে গিয়ে যখন আমার রাসূল এমন ভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আমার আল্লাহর সাথে সাথে দুইটা মৃত্যু সন্তানকে আমার আল্লাহর সাথে সাথে জীবিত করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে এই মুজিজা দিয়েছেন কে? আর জোরে বলুন কে দিয়েছেন? আমার রাসূলকে আমার মতো আপনার মতো রক্ত মাংস গড়া মানুষ? আর জোরে বলুন মাটির মানুষ নাকি নূরের মানুষ? আর জোরে বলুন কিসে মানুষ? ওই কাফেরেরা, ওই বেঈমানেরা আমার নবীকে মাটির মানুষ বলে। আপনার বলেন আমার নবী নূর না মাটি? আর জোরে বলুন নূর না মাটি? ওরে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিব বালানা সুন্নি হইয়া থাইকো। ঠিক নেই? ঠিক নেই? আর জোরে বলুন ঠিক কিনা? ও হাবিব বালানা সুন্নি হইয়া থাইকো। নবীর তাসিম মিলাদ কিয়াম করিবা সকলে, ওরে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে রে, সবাই নামাজে পড়ে। ওরে জান্নাতের সাবি নামাজ, জান্নাতের সাবি নামাজ, হাদিস খুইলা দেইকো, ও হাবিব বালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিব বালানা সুন্নি হইয়া। ইয়া রাসূলাল্লাহ আমি তোমার, আরে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলাল্লাহ আমি তোমার, আরে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার, আরে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার। জোরে কর না মারহাবা। বাবার আমরা আজকে উরুস শরীফ আসতে পেরে খুশি না বেজার? জোরে কর খুশি কিনা? আল্লাহ ওলির উরুস মুবারকে আসার জন্য, আল্লাহ ওলির কদমে আসার জন্য অর্ডার দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে আমার বান্দারা, যদি আমি আল্লাহ রহমত তালাশ করতে চাও, তোমরা আমি আল্লাহ পাকের বান্দাদের কাছে, বন্ধুদের কাছে চলে যাও। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই আমার এই লাকসাম এলাকার ভাই বাবারা গো, আজকে যে আল্লাহর ওলির কদমে এসেছি, আমার আল্লাহ খুশি না বেজার? আর জোরে করেন খুশি না বেজার? আর কয়েকদিন পর, আর কিছুদিন পরে চলে আসবে মাহে রমাদানুল মুবারক। জোরে কোন ঠিক না ঠিক? আর জোরে কোন ঠিক কিনা? আমরা 30টি রোজা রাখবো, রাজি আছি না নাই? জোরে কোন রাজি আছে না নাই? বাবার আপনাদের এই লাকসামের রোজা রাখে কয়টি? ফরজ রোজা কয়টি বাবা? 30টি। এবং আমরা তারাবির নামাজ পড়ি কি পড়ি না? আর জোরে কোন পড়ি কিনা? তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? জোরে কোন?